তো এখন আমরা 6.2 এর 9 দাগ থেকে শুরু করব। তো এটাকে বলেছে যে শোভনবাবুর ওজন 80 কিলোগ্রাম। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। তাহলে এখানে হ্রাসের হারটা হলো কি না 10%। তাহলে এখানে হ্রাস হচ্ছে মানে মাইনাসের সূত্র অবশ্যই হবে। এবার 3 বছর পরে বলেছে, 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে। যেহেতু 3 বছর পরে বলেছে তাহলে সূত্রটা আমাদের হবে P × 1 - R/100 হোল টি। তো এখানে শোভনবাবুর বর্তমান ওজন P = 80 কেজি। তাহলে বর্তমান ওজন হচ্ছে 80 কেজি। ওজন হ্রাসের হার R = 10%, সময় T = 3 বছর। 3 বছর পরে ওজন কত হবে সেটা চেয়েছে। তাহলে অর্থাৎ 3 বছর পরে ওজন হবে সমান P × 1 - R/100 হোল টি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। যেহেতু হ্রাস পাচ্ছে এবং 3 বছর পরে হবে বলেছে, টি এর মান কত না 80 কেজি, ইন্টু 1 - R বলেছে 10%, 10/100 হোল টি মানে কিউব। তাহলে 10 × 100, তাহলে সমান 80 ইন্টু, তাহলে নিচে হচ্ছে আমাদের 10 আর 10 - 1 মানে 9। 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, মানে যেহেতু কিউব আছে তাহলে আমরা 3টে লিখে নিলাম। এবার আমাদের কাটাকাটিটা করতে হবে। এই একটা শূন্য, একটা শূন্য। তো আর আমরা কোনো কাটাকাটি করছি না। তাহলে 9 × 9 81, 81 × 9, এইটা এই যে 3টে গুণ হবে তার সঙ্গে 8 একেবারে আমরা গুণ করে দিচ্ছি। গুণ করে যে মানটা হবে 5832, বাই নিচে 100টা আমরা রাখছি কারণ দশমিকের বিন্দুটা সরালেই হবে। তাহলে এখানে হচ্ছে 5832 এত কেজি। তাহলে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 58.32 কেজি। তাহলে বর্তমান ওজন হচ্ছে 58.32 কেজি। তাহলে অতএব শোভন বাবুর বর্তমান ওজন 58.32 কেজি। 10টা বলেছে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মানে এমএসকে এর বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। তাহলে এটা পি এর মানটা হলো এটা। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। খুব ইজি। তাহলে আর এর মান হচ্ছে 10%, এটা যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাসের সূত্র হবে, এবং 3 বছর পূর্বে বলেছে তাহলে সূত্রটা হবে P/1 + R/100 হোল টি। এই সূত্রটা এখানে হবে। তাহলে এখানে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা P = 3,993 এতজন। বৃদ্ধির হার R = 10%, সময় T = 3 বছর। তাহলে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল, তাহলে অর্থাৎ 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল
সমান, যেহেতু পূর্বে বলেছে তাহলে পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টি। এর মানগুলো আমরা বসিয়ে নিই। পির মান বলেছে 3993 বাই 1 প্লাস আর 10% বাই 100 হোল টি মানে 3 বছর। তাহলে 0 0 কাটে, তাহলে সমান হচ্ছে 3993 বাই, এখানে দেখো লসাগু হচ্ছে 10, তাহলে 10 এই 0টা কেটে গেছে, মানে এখানে 1 আছে, তাহলে 10 আর 11/10 তার হোল কিউ মানে 11/10 ইন্টু 11/10 3বার তার হোল কিউ। এবার কাটাকাটি করার জন্য এটা আমাদের কি হবে, এই মানটা নিচের মানটা উল্টে যাবে, তাহলে হবে 3993 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, আর নিচে থাকছে 11 ইন্টু 11 ইন্টু 11। তো এই মানগুলো, এই যে মানটা দেওয়া আছে অবশ্যই 11 দিয়ে কাটাকাটি হবে, তাহলে 11 একে 11 এখানে কাটলাম, এখানে কাটলে 11 3 11 33 থাকছে 6, 6 আর 9 69, তাহলে 6 11 66 আর 3 থাকছে, তাহলে 3 11 33। আবার কাটলে 11 একে 11, এখানে 11 3 11 33 আর 3 থাকছে, 3 আর 3 33, 3 11 33, ডাইরেক্ট তোমরা এইভাবে কাটবে, 11 একে 11, 3 11 33, তাহলে উপরে শুধু 3 থাকছে, 10 গুণ 10 গুণ 10 মানে 3000 সমান 3000 জন। তাহলে অতএব 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। তো এবার 11টা বলেছে কি, যে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামের কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পেয়েছে। তাহলে এখানে কৃষকের সংখ্যা হ্রাস পেয়েছে, হ্রাসের সূত্রটা আমরা ব্যবহার করব। বলছে 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের এরকম কৃষকের সংখ্যা ছিল 3000 জন, বর্তমানে ওই গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা কত হবে। তাহলে এই 3 বছরের পূর্বেরটাকে আমরা, এই কৃষকের সংখ্যাটাকে পি ধরে নিচ্ছি, তাহলে যেহেতু 3 বছর পূর্বে আমরা এটা পিটা ধরলাম, বর্তমান মানে কিন্তু 3 বছর পরে চলে আসছে, তাহলে আমরা পূর্বের সূত্র ব্যবহার করবো না, পরে, কারণ আমরা বর্তমানে ব্যবহার করছি, মানে 3 বছর অলরেডি 3 বছর পরে হয়ে গেল, এবং হ্রাসের সূত্র। তাহলে এখানে 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা পি ইজিক্যাল টু 3000 জন, এতজন। হ্রাসের হার আর ইজিক্যাল টু 20%, আর সময় বলেছে 3 বছর, তাহলে সময় টি ইজিক্যাল টু 3 বছর। তাহলে বর্তমানে ওই গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা, তাহলে বর্তমানে ওই রকম কৃষকের সংখ্যা সমান, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব না, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টি, তাহলে মাইনাসের সূত্র ব্যবহার হয়েছে, আর 3 বছর পরের সূত্র, আগের নয় কিন্তু, কারণ আমরা 3 বছর পূর্বে ধরেছিলাম, এখন বার করছি মানে অলরেডি 3 বছর পরেই ব্যবহার করছি। তাহলে এবার মানগুলো বসে নিলে পি সমান 3000 ইন্টু 1 মাইনাস আর মানে 20% বাই 100 হোল কিউ, টি এর মান 3, তাহলে 20 একে 20, 5 20 তে 100 সমান 3000 গুণ
এখানে দেখো 5 মানে লসাগুটা হচ্ছে 5, আর 5 - 1 মানে 4। তাহলে 4/5 তার হোল কিউব মানে 4/5 গুণ 4/5। তাহলে এবারে খুব সহজ কাটাকাটি আছে। 5 - 1 = 5, 5 × 6 = 30, দুটো শূন্য। আবার 5 - 1 = 5, এখানে দেখো 5 × 12 = 60, শূন্য। 5 - 1 = 5, ওখানে কাটলে হচ্ছে 12 কে 5 দিয়ে 10 আর 2 শূন্য 20, 5 × 5 = 25, সরি 5 × 4 = 20, না 120কে 5 দিয়ে কাটলে 24, এটা 4। হ্যাঁ, তাহলে 24 গুণ 4 গুণ 4 গুণ 4, এখানে 4 × 4 = 16, 4 × 64 করে নিতে পারো। 64 গুণ 24, তাহলে এই দুটোকে গুণ করলে হচ্ছে 1536 এত জন। তাহলে বর্তমানে কৃষকের সংখ্যা কমেছে, আগে 3000 ছিল, এখন কমে হয়েছে 1536 জন। তাহলে অতএব বর্তমানে ওই গ্রামে ওইরূপ কৃষকের সংখ্যা 1536 জন। এবার 12টা বলেছে একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? খুব সহজ দিয়েছে, মেশিনটির মূল্য হ্রাস পায় মানে মাইনাসের সূত্র হবে, এবং 3 বছর পরে বলেছে, তাহলে P × 1 - R/100 হোল T, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে মেশিনটির বর্তমান মূল্য P = 1,80,000 এত টাকা, আর মূল্য হ্রাসের হার R = বলেছে 10%, খুব ইজি মান দিয়েছে। আর সময় T = 3 বছর, বেশিরভাগ অঙ্কেই 3 বছর দিচ্ছে। তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য হবে, 3 বছর পরে মেশিনটির মূল্য হবে সমান, তাহলে P × 1 - R/100 হোল T। P এর মান এখানে 1,80,000 গুণ 1 - R মানে 10% বাই 100, T এর মান হচ্ছে 3 হোল কিউব। তাহলে 10 × 10 = 100, তাহলে 10 × 1 = 10, তাহলে 180000 ইন্টু, দেখো এখানে নিচে আছে 10, তাহলে 10 - 1 মানে 9, 9/10 তার হোল কিউব, 9/10 ইন্টু 9/10। তাহলে 1 2 3, তিনটে শূন্য কাটলো, এখানেও তিনটে শূন্য কাটলো। তাহলে এখানে 9 × 9 = 81, তাকে 9 দিয়ে গুণ করবে এবং তাকে 18 দিয়ে গুণ করবে, একটা শূন্য হবে। তাহলে টোটাল যে গুণফলটা হবে 131220, এই গুণটা তোমরা করে নেবে রাফে, এত টাকা। অতএব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে, অতএব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে 131220।